আমার দেওরের প্রেমের প্রস্তাবে অবাক হলাম আমি। অন্যদিকে আমার স্বামী দুবাই যে নতুন সংসার পেতেছে। বুদি, ভাইয়া দুবাইতে থাকে বছরের বেশিরভাগ সময়। আমি তোমার পাশে থাকতে থাকতে বুঝেছি ভাইয়ার থেকেও বেশি তোমাকে আমি ভালোবাসি। আজ যখন ভাইজা ফোন করে বলল ও আর ফিরবে না, ওর অন্য পরিবার আছে, তখন আমি ঠিক করেছি আমি আর দেওর হিসেবে নয়, তোমার স্বামী হিসেবে থাকতে চাই। আমাকে বিয়ে করবে বুদি? আমি প্রতিজ্ঞা করছি তোমাকে সমস্ত সুখ দেব যা ভাইয়া কখনো দেয়নি। আমি ফোনটা রেখে দিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। আমার স্বামী, যার জন্য আমি এতদিন অপেক্ষা করে আছি, সে আমাকে ছেড়ে অন্য নারীর সাথে নতুন সংসার পেতেছে। আর এখন তার ভাই আমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছে। তুমি কি বলছ অনুপ? আমি কাপা গলা জিজ্ঞাসা করলাম। এটা কি ধরনের পরিহাস? এটা পরিহাস নয় বুদি। অনুপ আমার হাত ধরল। আমি সত্যি বলছি। এতদিন আমি চেপে রেখেছিলাম, কিন্তু আজ ভাইয়ার কথা শোনার পর আর লুকাতে পারছি না। আমি তোমাকে ভালোবাসি আমি তার হাত সরিয়ে দিলাম, চোখে অশ্রু নিয়ে। আমি এখনও তোমার ভাইয়ের বউ। এটা অনুচিত অনুপ। আমি এই কথা শুনতে চাই না গিয়ে। কিন্তু বুদি, ভাইজা আমাদের দুজনকেই ছেড়ে গেছে। অনুপ আমার চোখের দিকে তাকালো। সে আর আসবে না, তার নিজের সংসার আছে সেখানে। কেন আমরা নতুন করে শুরু করব না? কেন আমরা একসাথে থাকব না? আমার বুক ধড়ফড় করতে লাগল। আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেছে, এবং এখন তার ভাই আমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছে। এ কেমন বিচিত্র পরিস্থিতি! এটা অসম্ভব, আমি দৃঢ়তার সাথে বললাম। তুমি আমার দেওর, আমার স্বামীর ভাই। আমরা কখনই বিয়ে করতে পারি না গিয়ে। কেন পারি না বুদি? অনুপ আমার আরও কাছে এলো। ভাইজা চলে গেছে, সে আর ফিরবে না। আমি তোমাকে সব সুখ দিতে চাই যা তুমি পাওনি গু। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম অমেলিয়া দত্ত। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম দেবাশিস দত্ত, বয়স 42 বছর। আমাদের 2 সন্তান, শাওন আর মিথিলা। শাওন 17 বছর বয়সী, কলেজে পড়ে। মিথিলা 10 বছর বয়সী, স্কুলে যায়। আমি জানি না কোথা থেকে শুরু করব। আমার জীবন ঘিরে এমন সব ঘটনা ঘটে যাচ্ছে যা আমি কল্পনাও করতে পারিনি। বিশেষ করে গত 2 মাসের ঘটনাগুলো আমার সমস্ত জীবনধারণার পরিবর্তন করে দিয়েছে। সবকিছু শুরু হলো যখন আমার স্বামী দেবাশিস দুবাইতে একটি নতুন চাকরি নিল। তিনি বছরের বেশিরভাগ সময় বিদেশে থাকতেন, আর আমি বাচ্চাদের নিয়ে এখানে থাকতাম। প্রথম দিকে সবকিছু ঠিকঠাক ছিল। দেবাশিস মাসে একবার ফিরে আসত, কিন্তু ধীরে ধীরে তার ফিরে আসার সময় কমতে লাগল। ফোন কলও কমে গেল। আমার দেওর অনুরাগ আমাদের সাথেই থাকে। সে আমাদের বাড়িতে দোতলায় একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছে। ছেলেটি ভালো, সবসময় আমাদের সাহায্য করে। বাচ্চাদের স্কুলে নিয়ে যায়, বাজার করে আনে, বাড়ির ছোটখাটো সমস্যা সমাধান করে। দেবাশিস যখন থাকে না, তখন অনুরাগই আমাদের সবচেয়ে বড় সাহায্যকারী। গত মাসে একদিন দেবাশিসের ফোন এলো। সে যা বলল তা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। ও বলল, অমেলিয়া, আমি আর ফিরে আসছি না। আমি এখানে একজনকে ভালোবেসে ফেলেছি, আমাদের একটি সম্পর্ক হয়েছে এবং আমরা এখন একসাথে থাকি। আমি তোমাকে মাসে মাসে টাকা পাঠাবো, কিন্তু আমাদের সম্পর্ক এখানেই শেষ গো। আমি কাঁদতে কাঁদতে ফোন রেখে দিলাম। কিভাবে সে এমন করতে পারে? আমাদের 20 বছরের বিবাহিত জীবন, 2টি সন্তান, সবকিছু ছেড়ে চলে যাবে? আমি বাচ্চাদের কাছে কি বলবো? সেই রাতে অনুরাগ আমাকে দেখতে এলো। সে আমাকে কাঁদতে দেখে চিন্তিত হয়ে জিজ্ঞেস করল কি হয়েছে। যখন আমি তাকে সব বললাম, সে রেগে গেল। দাদা কিভাবে এমন করতে পারে? সে বলল, তোমার মতো স্ত্রী, এত সুন্দর সংসার ছেড়ে যাওয়া, এ তো অবিশ্বাস্য। পরের কয়েকদিন অনুরাগ আমাকে সান্ত্বনা দিতে থাকল। সে বাচ্চাদের স্কুলে নিয়ে যেত, তাদের সাথে খেলা করত, যাতে তারা বাবার অনুপস্থিতিতে কষ্ট না পায়। সে আমাকে প্রতিদিন ফোন করত, আমার প্রয়োজনীয় জিনিসপত্র কিনে আনত। আমি দেখলাম অনুরাগ কতটা যত্নশীল ও দায়িত্ববান। একদিন সকালে আমি যখন বারান্দায় চা খাচ্ছিলাম, অনুরাগ এলো। তার মুখ দেখে বুঝলাম কিছু একটা বলবে। সে আমার সামনে বসল এবং ধীরে ধীরে বলল, বুদি, আমি তোমাকে একটা কথা বলতে চাই। আমি জানি এটা অসময়, কিন্তু আমি আর লুকাতে পারছি না গিয়ে। আমি চায়ের কাপ নামিয়ে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার অনুরাগ?
বুদি, আমি তোমাকে ভালোবাসি, সে বলল, দাদার বউ হিসেবে নয়, একজন নারী হিসেবে। আমি জানি এটা ঠিক নয়, কিন্তু আমি এই অনুভূতি দমন করতে পারছি না। যখন দাদা বলল যে সে আর ফিরবে না, আমি ভাবলাম হয়তো এবার আমি আমার অনুভূতি প্রকাশ করতে পারি। আমি বিস্ময়ে তার দিকে তাকালাম। অনুরাগ, তুমি কি বলছ? তুমি আমার দেওর, আমার স্বামীর ভাই। আমি জানি বুদি, সে আমার হাত ধরল, কিন্তু এখন দাদা তোমাকে ছেড়ে চলে গেছে। সে তোমাকে প্রতারণা করেছে। আমি তোমাকে কখনো ছেড়ে যাব না, কখনো কষ্ট দেব না। আমি শাওন ও মিথিলাকে নিজের সন্তানের মতো দেখব। আমাকে একটা সুযোগ দাও। আমি তার হাত সরিয়ে দিলাম। অনুরাগ, এটা সম্ভব নয়। আমরা এক পরিবারের। লোকে কি বলবে? আমাদের বাচ্চারা কি ভাববে? না, এটা কখনো হতে পারে না। অনুরাগ উঠে দাঁড়াল। আমি তোমাকে চিন্তা করার সময় দিচ্ছি, বুদি। আমি জানি তুমি এখনও শকট আছো। কিন্তু আমার অনুভূতি সত্যি। আমি অপেক্ষা করব। সেদিন রাতে আমি ঘুমাতে পারলাম না। একদিকে আমার স্বামীর প্রতারণা, অন্যদিকে তার ভাইয়ের প্রেমের প্রস্তাব। আমার জীবন কোন দিকে যাচ্ছে? আমি কি করব? আমি কার ওপর ভরসা করব? পরদিন সকালে আমি শাওন ও মিথিলাকে স্কুলে পাঠানোর পর একটা সিদ্ধান্ত নিলাম। আমি অনুরাগকে এড়িয়ে চলব এবং দেবাশিসের সাথে আবার কথা বলার চেষ্টা করব। হয়তো সে ভুল বুঝেছে, হয়তো আমরা আবার একসাথে হতে পারি। আমি দেবাশিসকে ফোন করলাম, কিন্তু সে ফোন ধরল না। আমি তাকে অনেকগুলো মেসেজ পাঠালাম, কিন্তু কোনো উত্তর এলো না। অবশেষে একদিন তার কাছ থেকে একটা ইমেইল এলো, যাতে বিবাহবিচ্ছেদের কাগজপত্র সংযুক্ত ছিল। সে আমাকে লিখেছিল, অমেলিয়া, আমাদের সম্পর্ক এখানেই শেষ। আমি আমার জীবনে এগিয়ে যেতে চাই। এই কাগজগুলোতে সই করে পাঠিয়ে দাও। আমি প্রতি মাসে বাচ্চাদের জন্য টাকা পাঠাবো। আমি ভেঙে পড়লাম। আমি তার ২০ বছরের সাথী ছিলাম, কিন্তু সে এখন আমাকে একটা ইমেইলের মাধ্যমে ছেড়ে দিচ্ছে। কোনো আলোচনা নেই, কোনো সম্মান নেই। সেদিন সন্ধ্যায় অনুরাগ আবার এলো। সে আমাকে দেখে বুঝল যে আমি কেঁদেছি। কি হয়েছে বুদি? সে জিজ্ঞেস করল। আমি তাকে ইমেইলের কথা বললাম। সে আমাকে জড়িয়ে ধরল এবং আমি তার কাঁধে মাথা রেখে কাঁদতে লাগলাম। সে আমার মাথায় হাত বুলিয়ে বলল, কাঁদো না বুদি। যে মানুষ তোমার কদর করে না, তার জন্য কেঁদে কোনো লাভ নেই। তুমি সুন্দর, বুদ্ধিমতী, সাহসী। তুমি এমন একজন মানুষ পাবে যে তোমাকে সত্যিকারের ভালোবাসা দেবে। আমি তার চোখের দিকে তাকালাম। আমি দেখলাম যে তার চোখে সত্যিকারের ভালোবাসা আছে। সে আমাকে কখনো ছেড়ে যাবে না, কখনো প্রতারণা করবে না। কিন্তু সে আমার দেওর। অনুরাগ, আমি বললাম, আমি তোমার অনুভূতির কদর করি, কিন্তু এটা ঠিক নয়। আমি এখনও দেবাশিসের স্ত্রী, আইনগতভাবে। এবং তুমি আমার দেওর। আমাদের সমাজে এটা গ্রহণযোগ্য নয়। কিন্তু বুদি, সে বলল, আমরা কি সমাজের জন্য বাঁচব, নাকি নিজেদের জন্য? দাদা তোমাকে ছেড়ে চলে গেছে, সে অন্য একজনকে বেছে নিয়েছে। তুমি কেন একা থাকবে? তুমি কেন সুখী হবে না? আমি জবাব দিতে পারলাম না। সেদিন রাতে অনুরাগ চলে যাওয়ার পর আমি আবার ঘুমাতে পারলাম না। আমার মনে হাজারো চিন্তা ঘুরপাক খাচ্ছিল। পরের কয়েকদিন আমি অনুরাগকে এড়িয়ে চলার চেষ্টা করলাম। কিন্তু সে প্রতিদিন বাচ্চাদের স্কুল থেকে নিয়ে আসত, বাজার করে আনত, বাড়ির কাজে সাহায্য করত। বাচ্চারা তাকে খুব পছন্দ করত। মিথিলা তাকে কি ছোট বাবা বলে ডাকত। একদিন সন্ধ্যায়, যখন বাচ্চারা ঘুমিয়ে পড়েছিল, অনুরাগ আমার কাছে এসে বসল। বুদি, সে বলল, আমি তোমার সিদ্ধান্তের জন্য অপেক্ষা করব। কিন্তু তোমাকে একটা কথা বলতে চাই। আমি তোমাকে প্রথম দেখার দিন থেকেই ভালোবাসি। দাদার সাথে তোমার বিয়ের দিন আমি কেঁদেছিলাম, কারণ আমি জানতাম যে তুমি কখনই আমার হবে না। কিন্তু এখন, যখন দাদা তোমাকে ছেড়ে চলে গেছে, আমি আবার আশা করতে শুরু করেছি। আমি জানি এটা অনুচিত মনে হতে পারে, কিন্তু ভালোবাসা কখনো অনুচিত হয় না। আমি তার কথা শুনলাম, কিন্তু কোনো জবাব দিলাম না। সে চলে যাওয়ার পর আমি আমার ঘরে গিয়ে কাঁদতে লাগলাম। আমি কি করব? আমি কাকে বিশ্বাস করব? এক সপ্তাহ পর একটা অদ্ভুত ঘটনা ঘটল। আমি বাজার করে ফিরছিলাম, হঠাৎ একটা কালো গাড়ি আমার সামনে এসে থামল। গাড়ি থেকে দুজন লোক নেমে এলো এবং তারা আমাকে জোর করে গাড়িতে তুলে নিয়ে গেল। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু তারা আমার মুখে কাপড় চেপে ধরল। আমি অজ্ঞান হয়ে গেলাম। যখন আমার জ্ঞান ফিরল, আমি নিজেকে একটা অন্ধকার ঘরে পেলাম। আমার হাত পা বাঁধা ছিল। ঘরে কেউ ছিল না।
আমি ভয়ে কাঁপতে লাগলাম। কে আমাকে অপহরণ করেছে? কেন? তারা কি টাকার জন্য অপহরণ করেছে? নাকি অন্য কোনো কারণ আছে? কিছুক্ষণ পর ঘরের দরজা খুলে গেল এবং একজন লোক ভেতরে ঢুকল। আমি তার মুখ দেখতে পেলাম না, কারণ সে একটা মুখোশ পরেছিল। সে আমার কাছে এসে বসল এবং বলল, অমেলিয়া দত্ত, তোমাকে স্বাগতম। কে তুমি? আমি ভয়ে জিজ্ঞেস করলাম। তুমি আমাকে কেন অপহরণ করেছ? তুমি কি টাকা চাও? লোকটি হাসল। আমি টাকার জন্য তোমাকে অপহরণ করিনি, অমেলিয়া। আমি তোমার স্বামী দেবাশিসের একজন বন্ধু। তিনি আমাকে তোমাকে একটা বার্তা দিতে বলেছেন। দেবাশিস? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। সে আমাকে অপহরণ করতে বলেছে? কেন? সে তো আমাকে ছেড়ে চলে গেছে। না অমেলিয়া, লোকটি বলল, দেবাশিস তোমাকে ছেড়ে যায়নি। সে বিপদে পড়েছে। সে তোমাকে বাঁচাতে চেয়েছিল, তাই সে তোমাকে ছেড়ে যাওয়ার নাটক করেছিল। আমি বিস্ময়ে তার দিকে তাকালাম। কি বলছো তুমি? কি বিপদ? আমাকে কি থেকে বাঁচাতে চেয়েছিল সে? লোকটি উঠে দাঁড়াল এবং ঘরের লাইট জ্বালাল। এবার আমি তার মুখোশের পিছনে তার চোখ দেখতে পেলাম। সে আবার বসল এবং বলল, অমেলিয়া, দেবাশিস একটা গোপন সংস্থার জন্য কাজ করে। সে একজন গুপ্তচর। সে দুবাইতে একটা বড় মিশনে গিয়েছিল, কিন্তু সেখানে তার কভার উঠে গেছে। তার শত্রুরা এখন তাকে খুঁজছে এবং তারা তার পরিবারকেও হত্যা করতে চায়। দেবাশিস জানত যে তারা তোমাকে ও বাচ্চাদেরও টার্গেট করবে, তাই সে তোমাদের বাঁচাতে চেয়েছিল। সে ভেবেছিল যে যদি সে তোমাকে ছেড়ে যায়, তাহলে তার শত্রুরা তোমাকে ছেড়ে দেবে। কিন্তু তারা অত সহজে ছাড়ে না। আমি বিশ্বাস করতে পারছিলাম না। আমার স্বামী একজন গুপ্তচর? সে আমাকে কখনো বলেনি। সে আমাকে ছেড়ে যায়নি, সে আমাকে বাঁচাতে চেয়েছিল। প্রমাণ কি? আমি জিজ্ঞেস করলাম। আমি কিভাবে বিশ্বাস করব যে তুমি সত্যি বলছ? লোকটি তার পকেট থেকে একটা ফোন বের করল এবং আমাকে দেখাল। ফোনে একটা ভিডিও চলছিল। ভিডিওতে দেবাশিস ছিল। সে রক্তাক্ত ও ক্লান্ত দেখাচ্ছিল। সে ভিডিওতে বলল, অমেলিয়া, আমি দুঃখিত। আমি তোমাকে সব সত্যি বলতে পারিনি। আমি তোমাকে ও বাচ্চাদের বাঁচাতে চেয়েছিলাম। আমি তোমাকে ছেড়ে যাইনি, আমি তোমাকে বাঁচাতে চেয়েছিলাম। আমার শত্রুরা তোমাকে ও বাচ্চাদের খুঁজছে। তারা তোমাদের ব্যবহার করে আমাকে ফাঁদে ফেলতে চায়। আমি জানি তুমি এই বার্তা পাবে। আমার বন্ধু তোমাকে সাহায্য করবে। তার সাথে যাও, সে তোমাকে ও বাচ্চাদের নিরাপদ জায়গায় নিয়ে যাবে। আমি তোমাকে ভালোবাসি, অমেলিয়া। আমি সব সময় তোমাকে ভালোবেসেছি। আমি কাঁদতে শুরু করলাম। আমি বিশ্বাস করতে পারছিলাম না যে দেবাশিস আমাকে ছেড়ে যায়নি। সে আমাকে বাঁচাতে চেয়েছিল। সে আমাকে এখনও ভালোবাসে। আমাকে বাঁধন থেকে মুক্ত করো, আমি লোকটিকে বললাম। আমি তোমার সাথে যাব। আমাকে আমার বাচ্চাদের কাছে নিয়ে যাও। লোকটি আমার বাঁধন খুলে দিল এবং বলল, আমরা এখনই যেতে হবে। তোমার বাচ্চারা নিরাপদে আছে, আমাদের লোকেরা তাদের স্কুল থেকে নিয়ে গেছে। আর অনুরাগ? আমি জিজ্ঞেস করলাম। সে কি জানে এইসব? লোকটি হঠাৎ থমকে গেল। অনুরাগ? সে জিজ্ঞেস করল। দেবাশিসের ভাই? হ্যাঁ, আমি বললাম। সে আমাদের সাথে থাকে। সে আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল, যখন সে ভেবেছিল যে দেবাশিস আমাকে ছেড়ে চলে গেছে। লোকটি হঠাৎ তার মুখোশ খুলে ফেলল। আমি দেখলাম যে সে আসলে দেবাশিসের বস, রাহুল সেন, যাকে আমি কয়েকবার দেখেছিলাম। অমেলিয়া, সে গম্ভীরভাবে বলল, অনুরাগ দেবাশিসের ভাই নয়। সে একজন এজেন্ট, শত্রুপক্ষের। সে তোমাদের বাড়িতে ঢুকেছিল দেবাশিসের সম্পর্কে তথ্য সংগ্রহ করতে। সে তোমাকে বিয়ে করতে চায়, কারণ সে জানে যে দেবাশিস তোমার কাছে ফিরে আসবে। সে তোমাকে ব্যবহার করে দেবাশিসকে ফাঁদে ফেলতে চায়। আমি স্তব্ধ হয়ে গেলাম। অনুরাগ, যে আমাকে সান্ত্বনা দিয়েছিল, যে আমাকে ভালোবাসার কথা বলেছিল, সে আসলে একজন শত্রু এজেন্ট? সে আমাকে ও আমার স্বামীকে হত্যা করতে চায়? আমি বিশ্বাস করতে পারছি না, আমি বললাম। অনুরাগ এত ভালো ব্যবহার করেছিল আমার সাথে, বাচ্চাদের সাথে। সে তোমাদের বিশ্বাস অর্জন করছিল, রাহুল বলল। দেবাশিস যখন অফিসে ছিল, তখনই আমরা জানতে পেরেছিলাম যে অনুরাগ একজন ডাবল এজেন্ট। সে বছর খানেক আগে থেকেই এই মিশনে ছিল। দেবাশিস যখন দুবাইতে গেল, তখন অনুরাগ সুযোগ পেয়ে গেল। রাহুল আমাকে ঘর থেকে বের করে নিয়ে গেল। বাইরে একটা ভ্যান দাঁড়িয়েছিল। আমরা ভ্যানে উঠলাম এবং চলতে শুরু করলাম।
আমার বাচ্চারা কোথায়? আমি জিজ্ঞেস করলাম। তারা নিরাপদে আছে, রাহুল বলল। আমাদের একটা সিক্রেট লোকেশন আছে যেখানে আমরা এজেন্টের পরিবারকে নিরাপদে রাখি। তোমার বাচ্চারা এখন সেখানে আছে। আমরা তোমাকে সেখানে নিয়ে যাচ্ছি। দেবাশিস কোথায়? আমি জিজ্ঞেস করলাম। সে কি ঠিক আছে? সে বিপদে আছে, রাহুল বলল। সে দুবাইতে আটকা পড়েছে। তারা তাকে জিজ্ঞাসাবাদ করছে। আমরা তাকে উদ্ধার করার চেষ্টা করছি, কিন্তু এটা সহজ নয়। আমাদের প্রথম কাজ হলো তোমাকে ও বাচ্চাদের নিরাপদ রাখা। আমি বিশ্বাস করতে পারছিলাম না যে আমার স্বামী জীবিত আছে এবং সে আমাকে ছেড়ে যায়নি। সে আমাকে বাঁচাতে চেয়েছিল। সে আমাকে এখনও ভালোবাসে। ভ্যান যখন শহরের বাইরে একটা নির্জন রাস্তা দিয়ে যাচ্ছিল, হঠাৎ একটা কালো গাড়ি আমাদের ভ্যানের সামনে এসে থামল। ভ্যানের ড্রাইভার ব্রেক কষল, কিন্তু ততক্ষণে আরও দুটি গাড়ি আমাদের ভ্যানকে ঘিরে ফেলেছিল। শিট! রাহুল চিৎকার করে উঠল। তারা আমাদের খুঁজে ফেলেছে। কারা? আমি ভয়ে জিজ্ঞেস করলাম। অনুরাগের লোকেরা, রাহুল বলল। তারা আমাদের পিছু নিয়েছিল। রাহুল তার জ্যাকেট থেকে একটা পিস্তল বের করল এবং ভ্যানের ড্রাইভারকে বলল, ওদের ঠেকাও। আমি ব্যাক আপ কল করছি। ড্রাইভার ভ্যান থেকে নেমে গাড়ির পিছনে লুকিয়ে গুলি চালাতে শুরু করল। রাহুল তার ফোন বের করে কাউকে কল করল। আমরা অ্যাম্বুশড হয়েছি, সে বলল। আমাদের ব্যাক আপ দরকার। কি হচ্ছে? আমি ভয়ে কাঁপতে লাগলাম। অনুরাগের লোকেরা আমাদের খুঁজে ফেলেছে, রাহুল বলল। তারা আমাদের আটকে ফেলতে চায়। তারা জানে যে আমরা তোমাকে উদ্ধার করেছি। বাইরে গুলির শব্দ শোনা যাচ্ছিল। ভ্যানের জানালা দিয়ে আমি দেখলাম যে কালো গাড়ি থেকে লোকেরা নেমে আমাদের দিকে আসছিল। তারা পিস্তল হাতে ছিল। হঠাৎ একটা গুলি ভ্যানের জানালা ভেদ করে ভেতরে ঢুকল এবং রাহুলের কাঁধে লাগল। সে যন্ত্রণায় চিৎকার করে উঠল এবং ফোন ফেলে দিল। রাহুল! আমি চিৎকার করে উঠলাম। তুমি ঠিক আছো? গুলি লেগেছে, সে যন্ত্রণায় বলল। আমাকে সাহায্য করো, অমেলিয়া। আমার জ্যাকেটের পকেটে আরেকটা পিস্তল আছে। ওটা বের করো। আমি ভয়ে তার জ্যাকেটের পকেট থেকে পিস্তল বের করলাম। আমি কখনো পিস্তল ধরিনি, কিন্তু এখন আমাকে ধরতে হবে। শোনো অমেলিয়া, রাহুল বলল, আমি তোমাকে একটা গুপ্ত পাসওয়ার্ড বলছি। এই পাসওয়ার্ড শুধু দেবাশিস ও আমি জানি। যদি অনুরাগ তোমাকে ধরে, তাহলে সে তোমাকে বলবে যে সে দেবাশিসের পক্ষে কাজ করে। সে তোমাকে বিশ্বাস করাতে চাইবে। কিন্তু তুমি তাকে এই পাসওয়ার্ড জিজ্ঞেস করবে। যদি সে সঠিক পাসওয়ার্ড না বলতে পারে, তাহলে তুমি বুঝবে যে সে মিথ্যা বলছে। পাসওয়ার্ড কি? আমি জিজ্ঞেস করলাম। পাসওয়ার্ড হল অরুণিমা 1998, রাহুল বলল। এটা তোমার ও দেবাশিসের প্রথম ডেটের স্থান ও তারিখ। শুধু তোমরা দুজনই এটা জানো। আমি বিস্ময়ে তার দিকে তাকালাম। অরুণিমা রেস্তোরাঁ, আমি বললাম। আমাদের প্রথম ডেট সেখানে ছিল 1998 সালে। হ্যাঁ, রাহুল বলল। দেবাশিস আমাকে বলেছিল, যদি কখনো তোমাকে সাহায্য করতে হয়, আমি যেন তোমাকে এই পাসওয়ার্ড বলি, যাতে তুমি আমাকে বিশ্বাস করো। হঠাৎ ভ্যানের দরজা খুলে গেল এবং আমাদের ড্রাইভার ভেতরে ঢুকল। আমরা ঘেরাও হয়ে গেছি, স্যার, সে বলল। তারা আমাদের চারদিকে আছে। ব্যাক আপ কতক্ষণ পরে আসবে? রাহুল জিজ্ঞেস করল। 10 মিনিট, ড্রাইভার বলল। 10 মিনিট? রাহুল চিৎকার করে উঠল। ততক্ষণে আমরা মারা যাব। আমরা কি করব? আমি ভয়ে জিজ্ঞেস করলাম। আমাদের লড়তে হবে, রাহুল বলল। অমেলিয়া, তুমি পিস্তল ধরতে জানো? না, আমি বললাম। ঠিক আছে, রাহুল বলল। তুমি পিছনের সিটের নিচে লুকিয়ে থাকো। আমরা তোমাকে রক্ষা করব। আমি পিছনের সিটের নিচে লুকিয়ে থাকলাম। রাহুল ও ড্রাইভার ভ্যানের জানালা দিয়ে গুলি চালাতে লাগল। বাইরে থেকেও গুলির শব্দ আসছিল। কয়েক মিনিট পর গুলির শব্দ থেমে গেল। আমি শুনলাম যে কেউ একজন ভ্যানের কাছে আসছিল। আমি ভয়ে কাঁপতে লাগলাম। ভ্যানের দরজা খুলে গেল এবং আমি দেখলাম যে অনুরাগ দাঁড়িয়ে আছে। তার হাতে পিস্তল ছিল। বুদি, সে বলল, আমি জানতাম যে তোমাকে এখানে পাব। রাহুল ও ড্রাইভার দুজনেই আহত ছিল, কিন্তু তারা এখনও বেঁচে ছিল। রাহুল অনুরাগের দিকে পিস্তল তাক করেছিল, কিন্তু অনুরাগ তার হাত থেকে পিস্তল ফেলে দিল। তোমরা দুজনই আহত, অনুরাগ বলল। তোমরা আমার সাথে লড়তে পারবে না। অনুরাগ, আমি বললাম, তুমি কে? তুমি কি সত্যিই দেবাশিসের ভাই? অনুরাগ হাসল।
না বুদি, সে বলল। আমি দেবাশিসের ভাই নয়। আমি একজন এজেন্ট, ঠিক যেমন রাহুল বলেছে। আমি 1 বছর ধরে তোমাদের উপর নজর রাখছিলাম গু। কেন? আমি জিজ্ঞেস করলাম। তুমি কি চাও? আমি দেবাশিসকে চাই, অনুরাগ বলল। সে আমাদের একটা গোপন ফাইল চুরি করেছে, যেটা আমাদের সংস্থার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি সেই ফাইল ফেরত চাই। আমি জানি না কোনো ফাইলের কথা তুমি বলছ, আমি বললাম। তুমি জানো না, অনুরাগ বলল, কিন্তু দেবাশিস জানে। আর আমি জানি যে সে তার স্ত্রী ও বাচ্চাদের বাঁচাতে যে কোনো কিছু করতে রাজি হবে। তাই আমি তোমাকে ও বাচ্চাদের নিয়ে যাচ্ছি। দেবাশিস যখন তোমাদের বাঁচাতে আসবে, আমরা তাকে ধরে ফেলব। তুমি আমাদের সাথে ভালো ব্যবহার করেছিলে, আমি বললাম। তুমি বাচ্চাদের সাহায্য করেছিলে। তুমি আমাকে সান্ত্বনা দিয়েছিলে। এসব কি অভিনয় ছিল? না বুদি, অনুরাগ বলল। আমি সত্যিই তোমাকে ভালোবাসি। আমি যখন তোমাকে প্রথম দেখেছিলাম, তখন আমি বিস্মিত হয়ে গিয়েছিলাম। তুমি এত সুন্দর, এত ভালো। আমি জানতাম যে আমার মিশন হলো তোমাকে ব্যবহার করে দেবাশিসকে ফাঁদে ফেলা, কিন্তু আমি ধীরে ধীরে তোমাকে সত্যিই ভালোবেসে ফেলেছিলাম। আমি তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম, সত্যিই গু। তাহলে কেন তুমি এখনও আমাকে নিয়ে যাচ্ছ? আমি জিজ্ঞেস করলাম। যদি তুমি আমাকে ভালোবাসো, তাহলে আমাকে ছেড়ে দাও। আমি পারি না বুদি, অনুরাগ বলল। এটা আমার কাজ। আমাকে এটা করতেই হবে। কিন্তু আমি তোমাকে প্রতিজ্ঞা করছি, তোমাকে ও বাচ্চাদের কোনো ক্ষতি করা হবে না। যখন আমরা ফাইল পাব, আমরা তোমাদের ছেড়ে দেব গু। আর দেবাশিস? আমি জিজ্ঞেস করলাম। অনুরাগ চুপ করে থাকল। তুমি তাকে হত্যা করবে, তাই না? আমি বললাম। আমাদের সে অর্ডার নেই, অনুরাগ বলল। আমরা শুধু ফাইল চাই। আমি তোমাকে বিশ্বাস করি না, আমি বললাম। তুমি প্রমাণ করো যে তুমি সত্যি বলছ গু। কিভাবে? অনুরাগ জিজ্ঞেস করল। আমি রাহুলের দিকে তাকালাম। সে আমাকে সংকেত দিল, আমি যেন পাসওয়ার্ড জিজ্ঞেস করি। দেবাশিস ও তার বসের মধ্যে একটা গোপন পাসওয়ার্ড আছে, আমি বললাম। যদি তুমি সত্যিই তার পক্ষে কাজ করো, তাহলে তুমি সেই পাসওয়ার্ড জানবে গু। অনুরাগ হাসল। আমি দেবাশিসের পক্ষে কাজ করি না বুদি। আমি তার শত্রু। ঠিক আছে, আমি বললাম। তাহলে আমাকে প্রমাণ করো যে আমার বাচ্চারা নিরাপদে আছে গু। তারা নিরাপদে আছে, অনুরাগ বলল। আমি তাদের স্কুল থেকে নিয়ে গিয়েছি। তারা এখন আমাদের লোকেশনে আছে। তুমি আমার সাথে চলো, আমি তোমাকে তাদের কাছে নিয়ে যাব গু। আমি রাহুলের দিকে তাকালাম। সে আমাকে ইশারা করল, আমি যেন অনুরাগের সাথে যাই। ঠিক আছে, আমি বললাম। আমি তোমার সাথে যাব। কিন্তু রাহুলকে ছেড়ে দাও। সে আহত। দুঃখিত বুদি, অনুরাগ বলল। আমি তাকে ছেড়ে দিতে পারি না। সে দেবাশিসের বস। সে আমাদের অনেক তথ্য দিতে পারে কি। অনুরাগ আমাকে ও রাহুলকে তার গাড়িতে নিয়ে গেল। ড্রাইভারকে তারা ভ্যানে ফেলে রেখে গেল। আমরা গাড়িতে উঠলাম এবং শহরের দিকে চলতে শুরু করলাম। তোমার লোকেশন কোথায়? আমি জিজ্ঞেস করলাম। শহরের পূর্ব দিকে, অনুরাগ বলল। আমাদের একটা সিক্রেট বেস আছে সেখানে। আমরা সেখানে তোমার বাচ্চাদের রেখেছি। তারা ভয় পাচ্ছে নিশ্চয়, আমি বললাম। না বুদি, অনুরাগ বলল। আমি তাদের বলেছি যে তুমি আমাদের সাথে প্ল্যান করেছিলে। তারা ভাবছে যে এটা একটা সারপ্রাইজ ট্রিপ গু। আমি চুপ করে থাকলাম। আমার বাচ্চাদের কথা ভেবে আমার চোখে পানি এসে গেল। তারা কি ঠিক আছে? তারা কি ভয় পাচ্ছে? আমি তাদের কাছে যেতে চাইছিলাম। 1 ঘন্টা পর, আমরা শহরের পূর্ব দিকে একটা বড় বাড়ির সামনে এসে থামলাম। বাড়িটা পুরানো ও পরিত্যক্ত দেখাচ্ছিল। চারদিকে গার্ড ছিল। অনুরাগ আমাকে ও রাহুলকে গাড়ি থেকে নামালো এবং বাড়ির ভেতরে নিয়ে গেল। ভেতরে আমি দেখলাম যে বাড়িটা আধুনিক সাজানো হয়েছে। সর্বত্র কম্পিউটার, স্ক্রিন ও অস্ত্র ছিল। অনেক লোক ছিল, তারা সবাই কাজ করছিল। আমার বাচ্চারা কোথায়? আমি জিজ্ঞেস করলাম। ওপরে, অনুরাগ বলল। আমি তোমাকে তাদের কাছে নিয়ে যাচ্ছি। অনুরাগ আমাকে ও রাহুলকে উপরে নিয়ে গেল। সিডি দিয়ে ওঠার সময় রাহুল আমার কানে ফিসফিস করে বলল, আমাদের ব্যাক আপ আসবে। আমরা তোমাকে ও বাচ্চাদের উদ্ধার করব। আমরা একটা বড় ঘরে ঢুকলাম। ঘরে আমি দেখলাম যে শাওন ও মিথিলা একটা সোফায় বসে ভিডিও গেম খেলছিল। তারা আমাকে দেখে দৌড়ে এলো। মা, তারা চিৎকার করে উঠল। আমি তাদের জড়িয়ে ধরলাম।
তোমরা ঠিক আছো? আমি জিজ্ঞেস করলাম। তোমাদের কোনো ক্ষতি করেনি তো? না মা, শাওন বলল। ছোট বাবা আমাদের বলেছিল যে তুমি আমাদের জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করেছিলে। আমরা এখানে ভিডিও গেম খেলছিলাম আমি অনুরাগের দিকে তাকালাম। সে সত্যি বলেছিল। সে বাচ্চাদের কোনো ক্ষতি করেনি।